পীযূষ বাংলাদেশের যিনি প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে, পীযূষ প্রতিবাদী গ্রামবাসী এই মুহূর্তে মালদা থেকে রয়েছে এবং প্রতিবাদী বাংলাদেশি রাজনৈতিক কর্মী এই মুহূর্তে ঢাকা থেকে রয়েছে। পীযূষ, এই ভদ্রলোক ইঞ্জি থোয়াই চিংমংসাক চট্টগ্রামের বাসিন্দা, ইনি তো একেবারে বলছেন যে না বাংলাদেশ কোনো চুরি চুরি করছে না, আপনাদের ধান গম এই সমস্ত কিছু, সত্যিটা কি? ময়ূকবাবু, আজকে যা ঘটনাটা ঘটেছে আমি সেইটা প্রথমে বলি। গতকালকে কিছু কৃষক আমাদের গিয়েছিল বাংলা মানে ফেন্সিং পার করে আমাদের যে জমি আছে ওইদিকে আমাদের গ্রামবাসী, তো সেখানে গম চাষ করা হয়েছে। তো সেখানে হঠাৎ করে দেখা যায় যে তারা গমকে কাটা দেখেছে, যে গম কিছুটা কেটে নিয়েছে। তো আজকে আবার গমের জমিতে জল দিতে গিয়ে দেখা যায় প্রায় 1.5-2 বিঘা মানে গম তারা কেটেছে। তারপরে অনেকগুলো গাছের ডাল কেটে নিয়েছে, হ্যাঁ, যেগুলো হয়তো মিডিয়া গেলে দেখতে পারবে। তো তার প্রতিবাদে সেখানকার বিজেপি কে বলা হয়েছে যে এগুলো যে ঘটছে আপনারা কিছু বলছেন না কেন। উনি কিছু একটা বলতে চাইছেন, বিজেপি উনি প্রতিবাদ করছেন। এটা আমাদের বাংলাদেশের বর্ডার থেকে আপনারা চুরি করে নিয়ে যাবেন, এটা আমরা কি দেখে মানে তাকিয়ে থাকবো নাকি? আমরা চুষবো? আমরা না আপনারা চুরি করবেন। আপনারা কথাটা আগে আমি বলি, আপনারা যে আমাদেরকে বলেন আপনারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আপনারা যে আমাদেরকে বলেন আপনারা না আপনি অন্যায়ভাবে আমার দেশের বিপক্ষে কথা বলছেন। আজকে বিজেপি তাদের বিজেপিকে বলা হয়, তার প্রত্যুত্তরে বিজেপি কিছু বাংলাদেশিকে লেলিয়ে দেয়। তারপর ক্রমান্বয়ে 5 থেকে 10 হাজার বাংলাদেশি লোক পাথর ইট পাটকেল নিয়ে আমাদের বিএসএফ এবং গ্রামবাসীদের উপরে যারা কৃষক চাষ করতে গিয়েছিল তাদের উপর ছুটতে থাকে। এর কারণে দুইজন বিএসএফ ইনজার্ড হয়েছে, 12 থেকে 13 জন গ্রামবাসী আমি দেখেছি। আপনারাও ছুড়েছেন ইট পাটকেল, তো আপনারাও ছুড়েছেন, আমরা দেখেছি আপনারাও ছুড়েছেন। ইটের জবাব আমরা পাথর ছুড়ে দেব। আপনারাও ছুড়েছেন ইট পাটকেল, আপনারাও ছুড়েছেন, আপনারা উস্কানি ইটের জবাব আমরা পাথর ছুড়ে দেব, আর সেটা দিয়েছি। প্রয়োজন পড়লে আরো বড় জবাব হবে। কিন্তু আমরা এটা বাংলাদেশের কাছ থেকে আশা করিনি যে তারা আমাদের বিএসএফ কে ইনজুর্ড করেছে। আমরা কখনো আশা করি নাই আপনারা 1 ইঞ্চি আপনাদের বর্ডার সীমান্তে 1 ইঞ্চি জায়গা খালি না রেখে আপনারা বর্ডার করবেন, কাঁটাতারে বেড়া দিবেন। আমরা এটা আশা করি। চট্টগ্রাম থেকে কি জানেন? না আপনি বিশ্বনাথপুরে এসেছেন কি? আমাদের যে সুখদেবপুরের অপোজিটে বিশ্বনাথপুর রয়েছে, আপনি বিশ্বনাথপুরে এসেছেন? আপনি না ভাই, আমি ভারতে যাইনি, আমি ভারতে যাওয়ার ইচ্ছা নাই আমার। আপনি বর্ডারে এসেছেন কি? না আপনি বর্ডারে না আসে কি করে বলছেন যে কি ঘটেছে না ঘটেছে? আমি সুখদেবপুরের বাসিন্দা, আমার জানা আছে যেখানে কি ঘটছে, আমি নিজে দেখেছি। আমি আতঙ্কিত রয়েছি যে আপনারা হচ্ছে প্রতিনিয়ত আপনাদের দেশে মিডিয়া থেকে শুরু করে আপনাদের প্রপাগান্ডা ছড়িয়ে বেড়ায়, আমাদের বাংলাদেশ বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়ে বেড়ায়। এটা তো বাস্তব সত্য কথা যে বাংলাদেশকে আমরা তবে সত্য কথা বললেন না, আপনি তবে সত্য কথা বলেছেন। ইট ছুটছে আমাদের পাবলিকের উপরে, আমাদের কৃষকের উপরে। আমাদের দেশের কৃষকরা যদি না থাকে তাহলে বাংলাদেশ খেতে পাবে না। এটা তো শুরু করেছেন আপনারা শুরু করেছেন বলে আমরা প্রতিহত করেছি, আমরা সেলফ ডিফেন্স করেছি। আমরা বাঁচার জন্য, আমরা রক্ষার্থে আমরা একবার দুজনকে থামাচ্ছি। আমি ময়ূক বলছি দুজনকে আমি একটু থামাচ্ছি, দুই দেশ থেকে দুজনকে থামাচ্ছি, কারণ আমি একবার দর্শককেই হারিয়ে ফেলতে পারি। দর্শক হয়তো জানেন না যে ঠিক কোন জায়গাটা এই ঝগড়া বা এই ঝামেলাটা হচ্ছে। একবার আমি পিসিআরকে বলবো দেখানোর জন্য এই মালদার সুখদেবপুরটা ঠিক কোথায় এবং ঠিক কতটা পাশে চাঁপাইনবাবগঞ্জের, একদম উল্টো দিকে চাঁপাইনবাবগঞ্জ। ভালো করে দেখুন, আমাদের স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে দেখাচ্ছে এটা পশ্চিমবঙ্গের একেবারে পাশে বাংলাদেশ। মালদা জেলার একেবারে নির্দিষ্টভাবে দেখুন এই সুখদেবপুর হাই স্কুল, দেওয়ানপুর, একদিকে চাঁপাইনবাবগঞ্জ, একদিকে সুখদেবপুর, একদিকে বাংলাদেশ, একদিকে ভারত। নির্দিষ্টভাবে একেবারে পাশে, মানে যেখানে ঝামেলাটা হচ্ছে সেইটা মানে 1, 2, 3 এই বাংলাদেশ এলাম, 1, 2, 3 ভারত চলে এলাম, এরকম পরিস্থিতি এই চাঁপাইনবাবগঞ্জ এবং সুখদেবপুর। এবার দুটো জায়গাতেই মানে আমরা কার্গিলের নাম কোনোদিন হয়তো শুনিনি, যুদ্ধটা যখন বাধে তখন সারা পৃথিবীর মানুষ কার্গিলের নাম শুনলো। আমি তো বলছি এই সুখদেবপুরের নাম এবং চাঁপাইনবাবগঞ্জের নাম এখন গোটা উপমহাদেশ জেনে গেছে শুধুমাত্র দুটো ছবির জন্য। দুদিকের দুটো ছবি আমি দেখাবো, ম্যাপটা দেখলেন। এবার দুদিকের এপার এবং ওপারের ছবি আমি দেখাবো, দেখলেন আপনারা ভালো করে। বাংলাদেশের দিকে চাঁপাইনবাবগঞ্জ এবং সুখদেবপুর ভারতের দিকে। এবার দেখাবো দুটো দিকে
ছবি, চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশের দিকের ছবি এই মুহূর্তে, ফুল ফ্রেম দেখব। দেখুন ওপারের ছবি, দেখুন বোমা পাথর কি না মারছে। বাংলাদেশের যারা অতিথি তারা এটা দেখতে পারেন না, লজ্জা লাগা উচিত তাদের। চাঁপাইনবাবগঞ্জের দিকের ছবি দেখুন, ইট হাতে দাঁড়িয়ে রয়েছে কাপুরুষ, নির্লজ্জ, বাঁশ হাতে ইট হাতে ভাবছে ভারত দখল করবে। ওরা বুঝতে পারছে না ভারত যদি এদের মাথার উপর দিয়ে রাফাল চালিয়ে দেয় 5 মিনিটের মধ্যে এরা হয়তো গর্তের মধ্যে ঢুকবে। এরপরে চাঁপাইনবাবগঞ্জের ঠিক উল্টো দিকে সুখদেবপুরের ফুল ফ্রেম ছবি দেখব। আমি নির্দিষ্টভাবে আবার অতিথিদের কাছে যাব। দীপাঞ্জন চক্রবর্তী ভারত থেকে রয়েছেন, দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাব। দীপাঞ্জন চক্রবর্তী, এদের প্রবলেমটা কোথায়? চাল লাগলে চাল দেবো, আরো সস্তায় চাল দেবো, গম দেবো, ভুট্টা দেবো, চুরি কেন করবে এরা? চুরিটা কেন করবে বাংলাদেশিরা? ময়ূক, আমি এতক্ষণ বিতর্ক শুনছিলাম, বলি না আমরা যে ইঁদুরের ব্যাংক অ্যাকাউন্ট, পালং শাকের ক্যাশ মেমো। পালং শাক না কি একজন আছে না, ইংরেজি শাক না চাইনিজ শাক নাকি পালং শাক, সে চিৎকার করছিল ভারতবর্ষকে নাকি তারা বড় ভাই হিসাবে মানে না, পাকিস্তান তাদের বাবা। ঠিক আছে, ভারত যখন মানানোর মানিয়ে নেবে যে আমরা বাবা না বড় দাদা, সেটা বুঝিয়ে দেবে। সমস্যা হচ্ছে যেটা, দেখো এরা খুবই একটা নেগলিজেবল পোর্শন। এই পালং শাকের মতো মানুষদের আমি তো এদের প্রশ্নের ভারত কিন্তু বাঘের গর্জন করলে দাঁড়াতে পারবে না। পালং শাককে বলো একটু শান্ত। বাংলাদেশের সেনা প্রধান তিনি কিন্তু অন্য কথা বলছেন। এই যে দেখো, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।